দেয় পরকীয়াটাই, ওর পরকীয়াটাই কষ্ট দেয়। কারণ 2টা মাস আমি জেলে যাওয়ার আগে আমাকে জেলে দিছে, তো এই কষ্ট পাওয়ার পরেই জেলে দিছে। তো জেলে গিয়ে আমি যার সাথে গেছিলাম সাভার থানাতে একটা ছেলের সাথে, সে ছেলেকে আমি বলছি যে জেল যদি 3 মাস হতো আমি খুশি হতাম। ওরা আমার পরে এমন রাগ যে এটা কী বলছেন, 1 সপ্তাহ বা 2 দিনের ভিতরে আমরা বের হতে চাই, আর আপনি বলছেন 3 মাস। আমি বলছি আমি দেখো আমি হচ্ছে অসুস্থ মানুষ, তারপরে আমি 3 মাস চাচ্ছি কেন? যে আমি এই 2 মাস যে কষ্ট করছি, প্রতিদিন হাতুড় দিয়ে আমার বুকের ভিতর বাইরানো হয়েছে। কারণ সে এমন গান শুনে জোরে জোরে 1 বার 10 বার 15 বার করে গান শুনে কোনোটা তার স্মৃতি নিয়ে, তার জন্যে, তার যে চলে গেছে যে যার সাথে পরকীয়া করছে তার জন্যে। এবং কথাবার্তাগুলো এমন কটাক্ষ করে বলতো, মানে সহ্য করার মতো না। তারপর আমি সহ্য করে গেছি, এত কষ্ট লাগছে আমার, এটা হচ্ছে কষ্ট। আর সুখের দিন হচ্ছে ওর সাথে কোথাও যেতাম বেড়াতে, এগুলা খুব ভালো লাগতো। প্রতিটা অকেশনে আমরা বেড়াতে যেতাম, প্রত্যেকটা অকেশন। আপনি 21শে ফেব্রুয়ারি বলেন, 16 ডিসেম্বর বলেন, আর ভালোবাসা দিবস তো আছেই, ঈদ বলেন, যত অকেশন আছে আমরা একটা বাদ দিতাম না। এবং 3 জনে একই কালারে প্রায় পড়ার চেষ্টা করতাম, আমার ছেলে, আমার ওয়াইফ এবং আমরা যখন বিদেশে গেছি, তাজমহলে গেছি, তখন আমাদের স্মৃতিগুলো খুব মনে পড়ে অপারেশনের আগে। আচ্ছা, জেলখানা আপনাকে দেখতে গিয়েছিল? জেলখানা না, জেলখানার ভিতরে আমার ওষুধ দেয় নাই, দেখা তো দূরের কথা। তারা ওষুধ বন্ধ করে দিছে, যে ওষুধ বন্ধ করলে তো সে থাকবে না। আর আমি যেখান থেকে গেছি ওখান থেকে আমার কোনো আত্মীয় নাই, আমার বাসার থেকে গেছি। আমার মাকেও অনেক আগে বের করে দিছে, মাকে এমনকি স্টোরের ভিতর রেখে আসছে। আমার টনির মা আর টনির বড় বোন স্টোরের ভিতরে। আমি যাই পরে আমি গেছি সাভারে, যাই দিয়েছে আমার মা স্টোরে কার্টুন দিছে, শুয়ে আছে।